করে কোনো প্ল্যান ছিল না। ভালোই লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ রবিবার মানে হচ্ছে আজ 17ই মার্চ, আর উইকেন্ডের শেষ দিন। পিউ জাস্ট একটু আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি গেছিলাম একটু বাজার থেকে যেসব জিনিসপত্রগুলো কেনার ছিল। আজকে মেনলি রবিবার মানে সানডে মানে একটা চিকেনের রেসিপি থাকে। আমার গায়ের উপর চেপে আর দুষ্টুমি হচ্ছে এখন। এই 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 এখন ঘড়িতে বাজছে 11:30। পিউ সান কমপ্লিট। এবার পিউ হাতে বল নিয়ে নিয়েছে। আজকে যদিও রোদটা একটু কম আছে, কালকে সন্ধ্যে থেকে যেহেতু বৃষ্টি হয়েছে, একটু মেঘলা ওয়েদার, তাই স্নান করার পর একটু বাইরে নিয়ে যাবো পিউকে। তো একদম আর থাকতেই পারছে না ঘরে, কপাট খুলে একদম যাওয়ার জন্য রেডি। চলো ফুটবল খেলবো। নিজে একদম বড় হয়ে গেছে, নিজেই হয়ে যাচ্ছে। আগে কোলে নিয়ে তারপর যেতে হতো। চলো ফিরে যাচ্ছ, বাবার সাথে যাবে। চলো আস্তে আস্তে, এটা ভারী, দরজাটা খুব ভারী, খোলা যায় না, জোর করে খুলতে হবে। এই হয়েছে, চলো হাতে ধরো। চলো চলো এই কি ওই দেখো, সব ভাই বেরিয়েছে, সব দিদি দাদারা সব বেরিয়েছে, খেলছে, সবাই খেলছে। পাশের কোয়ার্টারে এই দিদি পিউ বেরিয়েছে দেখতে পেয়ে ছুটতে চলে এসছে। পিউ কিছুতেই কোলে ছাড়বে না, তো কিছুতেই ছাড়বে না এই দিদি। পড়ে যাবে। কই দেখা হতো। এখানে যে দিদিগুলো খেলছিল তাদের একটা খেলনা ছিল, এই একটা মুরগি হেন কুকুরুক্ষু, সেটা নিয়েছে পিউ এখন, যে খেলছে। দাও চালিয়ে দিচ্ছি, দাও, ওটা চালিয়ে দিতে হবে। এই দেখো, দেখছো কেমন চলছে, কেমন খেলনাটা, কেমন ভালো? ভালো। হ্যাঁ দেখো খেলনাটা কেমন, তুই দেখবে ভিডিওতে কেমন লাগছে, তার জন্য ফ্রন্ট ক্যামেরা অন করে দেখাতে হচ্ছে কেমন খেলছে। কেমন খেলনাটা? খেলনা। আজও ওয়েদারটা মেঘলা আকাশ, পুরো সূর্যের রোদ দেয়নি, যদিও গরমটা প্রচণ্ড আছে। আজকেও মনে হচ্ছে বিকেলের দিকে আবার বৃষ্টি হবে। রোদটা মাঝে মাঝে কখনো দিচ্ছে, আর কখনো মেঘলার জন্য ঢাকা হয়ে যাচ্ছে। আর পিহু তো একদম পুরো মাঠ ঘুরবে বলে বেরিয়েছে, কিছুতেই শুনবে না। এবার ওকে বাড়ি নিয়ে চলে যায়, কারণ রোদটা আছে প্রচণ্ড। তো এবার ওর গিয়ে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, অলরেডি 12:15 বাজছে। চলো চলো। আর এটা এখানে একটা ভলিবলের কোর্ট আছে, যেখানে বাচ্চা থেকে বড়রাও বিকেলবেলায় ভলিবল খেলে। চলো, হেই বলটা পড়ে গেছে, না বলটা নিয়ে না বলটা। চলো এবার কোলে চলে এসো। যেহেতু গরমকাল পড়ে গেছে, রোদটাও প্রচণ্ড, তাই বাচ্চারা বিশেষ আর কেউ খেলতে বেরোয় না। যেমন শীতকালে সবাই রোদে বেরোতো, এখন সবাই বিকেলে কিছু এই ছাওয়াতে বাচ্চারা খেলছে। চলো পিউর খেলা কমপ্লিট আজকের মতো। রোদ যেহেতু প্রচণ্ড দিয়েছে, তাই আর বেশিক্ষণ রাখলাম না, নিজেই চলে এসছে বাড়িতে। স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। স্নান করার পর পিহুরও স্নান হয়ে গেছে, স্নান করে মাঠ থেকে ঘুরেও চলে এসেছে। আমার এদিকে চিকেন রান্না হচ্ছে। আজকে একটু চিকেনের জন্য বড় কড়াই নিয়েছি, কারণ ছোটো কড়াইটাতে হলে কি হয়, নাড়তে খুব অসুবিধা হয়, অনেক বেশি মাংস হয়ে যায়। ওই জন্য আজকে একটু বড় কড়াই নিয়েছি, তো কড়াইটা একটু বেশি বড় হয়ে গেছে। যাই হোক,
আর এখানে আমি পাঁপড় ভাজছি এখন। এই যে পাঁপড় আমি একসাথে অনেকটা করে ভেজে এইরকম করে কন্টেনারে ভরে রেখে দিই। যে একটু ভরে কিছুটা ছাকা হয়েছে, আবার কিছুটা এখনো ছাকবো। আমি চিকেনটা কষানো হচ্ছে। আর পিহু মাঠ থেকে সবে ফিরে এলো, এসে একটু দুষ্টুমি, ওর মাঠে অনেক ধুলো বালি নোংরা খেতে এসছে, তার হাত পা ধোয়ানো হলো, এখন ওর জামা চেঞ্জ করা হচ্ছে। মাঠ থেকে এলে ওকে পুরো ক্লিন করে একদম পুরো জামা টামা সব চেঞ্জ করতে হয়, এত দুষ্টু হয়েছে না এখন। রান্নাটা ঝটপট কমপ্লিট করি, তারপর আবার দেখা হবে। এসে এটা পরে নাও জামাটা পরে নাও, জামা কাপড় নোংরা হয়ে গেছে তোমার বাইরে থেকে খেলে এসে। এসো, কিছুতে আসবে না, এত দুষ্টুমি করছে। এসো, জোর করে ধরবো এবারে। ধরো তো। কোনটা পড়ে গেল? হয়ে গেছে গো, কোনটা পড়ে গেছে? না, এসো এসো, বডি বিল্ডার। 5 মিনিট ধরে পুরো দুষ্টুমি করে যাচ্ছে, এখনো জামা পড়ছে না কিছুতে, এখনো কিছুতে জামা পড়ছে না। তুই এখনো জামা পড়ছো না কিন্তু, পরে নাও। এই জন্য ওর জামা প্যান্ট চেঞ্জ করা খুব মুশকিল হয়ে যায়, কিছুতেই পরতে যাবে না। আর ঠান্ডা লেগে যাবে, খালি গায়ে আছো, একে ওয়েদার চেঞ্জ হচ্ছে। মা আসছে না, মা আসছে, বকবে এবারে। এই যে পিহু জামা পরছে না, ওর জন্য পাঁপড় নিয়ে এসেছি। এই পাঁপড় দেখিয়ে, পাঁপড়ের লোভ দেখিয়ে ওকে জামা পরানো হচ্ছে। পাঁপড়টি দেখিয়ে পরানো হচ্ছে। ওকে বলা হয়েছে যদি তুমি জামা পরে নাও তাহলে তোকে পাঁপড়টি দেওয়া হবে। এই পাঁপড়টি দেখে জামাটি পরছে, ঘেমে গেছে পুরো, রোদে রোদে ঘুরে এসছে। ওকে বলা হয়েছে হ্যাঁ এই যে পরে নিয়েছে, জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, এবারে পাঁপড়টি পেয়েছে। কিছুতেই পরানো যাচ্ছিল না, কি যে দুষ্টুমি করছিল, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিল। এই পাঁপড়টি তাড়াতাড়ি খাচ্ছে, খেলেও আবার চাইবে, এই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। শেষ হলে আবার চাইবে। পাঁপড় ফিনিশ কিন্তু আর নেই, পাঁপড় ফিনিশ। পাঁপড় আবার রান্না হবে, তারপর পাঁপড় পাঁপড় রান্না। বিকেলে পাঁপড় নিয়ে আসবে, পাঁপড় নিয়ে আসবে, বাবাকে বলো নিয়ে আসবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছে, এত সুন্দর যদি খাবারগুলো খেত তাহলে কোনো চিন্তাই থাকতো না। পিউর এখন দুপুরের লাঞ্চের টাইম। আজ রবিবার, আমরা থাকলে তো কিছুতে খেতে চাই না, শুধুতেই দুষ্টুমি করে। যাই হোক, ওকে ওই চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। আর আজকে যেহেতু মেনুতে আজকে চিকেন আছে, তার জন্য মাংস খাচ্ছে। মাংস খেতে এই কদিন দেখছি খুব পছন্দ করছে পিউ। ABCDর যে বইটা আছে সেই বইটা নিয়ে বেশ চেয়ারের সামনে রেখে বেশ দেখছে আর খাওয়া দাওয়া করছে। আর যদিও একটা টিভিতে চলছে ইংলিশ রাইমস, সেটা দেখতে দেখতেই খাচ্ছে। কিন্তু এই চুপচাপ বসে আছে, এটাই অনেক। একটু কতক্ষণ বসে থাকবে সেটাই চিন্তার আর কি। মাংস খাচ্ছ তুমি? দীপ এখানে অফিসের কাজ করছে, মার্চ মাস, তার কাজের চাপ, বাড়িতেও কাজ করতে হচ্ছে ল্যাপটপে। আর পিউ খেতে খেতেই চলে এসছে দুষ্টুমি করতে, কিছুতেই আর কাজ করতে দিচ্ছে না। পিউ, মা কি করছে ল্যাপটপে? কাজ করতে দিচ্ছ না তুমি? রবিবার তাও শান্তি নেই, রবিবারও অফিসের কাজ। মা কি হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম। আর পিউ তো কিছুতেই ছাড়বে না। একবার যখন এসছে ওই ঘর থেকে, ওর খাওয়া কিছুটা হয়েছে, এখন ঘড়িতে বাজছে 2:15। খাওয়ার পর কিছুটা খেয়ে আর দুষ্টুমি শুরু হয়ে গেছে, এখন ঘুরে ঘুরে শুধু খাবে। এখন ঘড়িতে বাজছে 5:45, আর পিউ জাস্ট ঘুম থেকে উঠেছে দুপুরে। এবার ওকে আজকে নিয়ে যাব বাইরে বিকেলে, কারণ এখন বেলাটা আস্তে আস্তে বেড়েছে। আর সকালে তো বিশেষ ঘুরতে পাই না, আর বিকেলে সব ভাই মাঠে খেলছে, এর থেকে তো বিকেলে নিয়ে যাবে। আর এই যেহেতু রবিবার, এই তো খুব খুশি বেরোবে বলে। তুই চলো, কোথায় বেরু যাবো, বেরু এখন রেডি হচ্ছে মায়ের কাছে। রেডি মাঠে যাওয়ার জন্য। অনেকদিন পর ওকে আমি নিয়ে বিকালে বেরোচ্ছি, নাহলে আগে গরমকালে বেরোনো হতো, এখন তো
কিন্তু শীতকাল ছিল তাই বেরানো হয়নি, সকালেই বেরাতো। আর তুই তো খুব এক্সাইটেড বাইরে যাওয়ার জন্য। সকালে যে ভলিবলের গ্রাউন্ডটা দেখেছিলাম সেখানে বাচ্চা থেকে বড় কোয়ার্টারে সবাই এখানে বেশ খেলাধুলো করে ভলিবল। ভোটা কি করছে? ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ভোটা। হাঁটি 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 করছে পিউ। কোয়ার্টারের মাঠের একদিকে কিছু বাচ্চারা ব্যাট বল খেলছে আর এইদিকে কিছু বাচ্চা ব্যাডমিন্টন খেলছে। এই মাঠটা কোয়ার্টারে থাকার জন্য বাচ্চাদের খেলার কোনো অসুবিধে হয় না, বাইরের থেকেও বহু ছোটো ছোটো ছেলেরা খেলতে আসে। আজকের মতো ঘোরা কমপ্লিট, এবার কমপ্লিট হয়ে বাড়ি যাচ্ছি। রুমে এবারে টিফিন হবে, সন্ধ্যাবেলার টিফিন, তারপর আর আমাদের একটু বাইরে বেরানো হবে। আজকে রবিবার যেহেতু যাচ্ছি। ডাকো মাকে, ডাকো মাকে, ডাকো মা, দরজা খোলো, আমাদের বিকেলে বেরো হয়ে গেল। এই হাতে হাতে সাবান দিতে হবে, হাতে ধুলো কেটেছে, হাতে সাবান দিতে হবে, সেটি বলছে। দিচ্ছি। নোংরা খেটেছো ওইখানে? কি করেছো গো? কি করছিলে? চিচি দেখাচ্ছে বাইরে একটু ধুলো কেটেছে। ধুলো কেটেছে। ধুলো কেটেছো? কোথায় কি করতে হবে বলো? হাতে কি করতে হবে? হাতে বলো। হাতে কি করতে হবে? সাবান দিতে হবে, হ্যান্ড ওয়াশ। কি করতে হবে হাতে? হাতে কি করতে হবে? কি করতে হবে হাতে? সাবান। চলো সাবান দেবো। মুছে না হাতটা, সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া হয়ে গেল। বাইরে একটু ধুলা কেটেছিল বলে ও জানে যে হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুয়ে আমার গামছাটা নিয়েছে সেটা নিয়ে হাত মুছছে। হলো, হাত মোছা হয়েছে। চলো দুষ্টু, চলো। ও বাবা বাবা সব মুছে নিচ্ছে গো। চলো এবার জামা কাপড় চেঞ্জ করতে হবে, আবার কালকে বেরোবো। আজ সন্ধ্যেবেলা হঠাৎ করে হট প্যান পিৎজা এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি। কিছু বার্গার খাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। একটা বার্গার অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পর বসে আছে দীপ কিছুক্ষণ, আর সামনে আই লাভ ইউ পুরুলিয়া সব দেখছি। আজ দুজনে মিলে হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে চলে এসেছি পুরুলিয়ার যে শপিং মানে পুরুলিয়ার যে সিটি সেন্টার মল আছে সেখানে হট প্যান পিৎজা বলে একটা দোকান, একটা বার্গার খাওয়ার জন্য এসেছি। হঠাৎ করেই প্ল্যান হলো আর চলে এলো। অনেকদিন কোনো রেস্টুরেন্টে যাওয়া হয়নি, এটা ফার্স্ট, এই রেস্টুরেন্টে ফার্স্টে এসেছিলাম। আজ আউটলেটটা একটু ফাঁকা ফাঁকাই, না হলে রবিবারে সাধারণত ফাঁকা হয় না। বেশ সুন্দর পরিবেশটা এখানে, বেশ ভালোই লাগে। অর্ডারটা চলে এসছে, একটা ক্লাসিক চিকেন বার্গার অর্ডার দিয়েছিলাম। দেখা যাক খেয়ে কেমন টেস্ট হয়। টেস্ট মোটামুটি ভালোই করেছে, বেশ সুন্দর খেতে লাগে। রেস্টুরেন্টে খাওয়া কমপ্লিট, এখন ঘড়িতে বেজেও গেছে 8টা। তো বাড়ির দিকে আবার ফিরলাম। এই রেস্টুরেন্টে আমরা প্রথম যখন পুরুলিয়ায় এসেছিলাম তখন এই রেস্টুরেন্টে ফার্স্ট এসেছিলাম খেতে। আবার অনেকদিন পর এই রেস্টুরেন্টে এসে খুব ভালোই লাগলো। কাল মে অটল হো ওই সিনেমার কিছুটা দেখা হয়েছিল 1 ঘন্টা 15 মিনিটের মতো। আজকে বাকিটা দেখা যাক কিন্তু কতটা দেখা হয়। এখন অলরেডি বাজছে 9:15। বেশ সুন্দর করেছে সিনেমাটা, মেনলি অটল বিহারী বাজপেয়ীর যে বায়োগ্রাফি, কীভাবে উনি প্রাইম মিনিস্টার হন, স্ট্রাগল, সেগুলো সমস্ত দেখিয়েছে, খুব সুন্দর করেছে।
আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।